আসসালামু আলাইকুম, দিস ইজ সালমান ফার্সি ফ্রম সালমানস ওপিনিয়ন। সো আজকে ঈদের পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। মেইনলি এই ভিডিওতে আমি রান্না করব, আর আমি আজকে রান্না করব হালিম আর গরুর পায়া। অবভিয়াসলি সাথে আমার আম্মু আমাকে হেল্প করবে। সো বেশি কথা বাড়াবো না, সরাসরি রান্নায় দেখা হবে। এই সময় কম, শুরু করো। হালিম বানানোর জন্য আমি দোকান থেকে রাঁধুনি হালিম মিক্সটা কিনে আনলাম, যেটা আপনারা ভিডিওতে দেখতেছেন। এটা 55 টাকা নিছে। সো হালিমের জন্য ডালটা আগে একটা বাটিতে নিয়ে নিছি আলাদা করে। এরপর নিয়ম অনুযায়ী ডালের মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি। ঢেলে দেই ঢেলে দেই এটাকে আপনার পানিতে এভাবে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে নিয়ম অনুযায়ী। 2 hours later. সো অনেক সময় আপনার বালু আর ছোট ছোট পশম থাকে পায়াগুলাতে, তাই আমাদের এগুলো ভালো মতন ধুয়ে নিতে হবে রান্না করার আগে। সো এই জন্য এগুলাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এগুলাকে একটা বাটিতে রাখলাম। সো এখন পায়াগুলো ফার্স্টে রান্না করব। সো প্রথমে প্রেসার কুকার নিলাম, সেখানে সরিষার তেল নিয়ে নিলাম, তবে আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। সো দেন পেঁয়াজ কাটাগুলা তেলের মধ্যে দিয়ে দিলাম, কিছুক্ষণ ভাজবো যেন পেঁয়াজগুলা লাল লাল হয়, মানে লাইক বেরেস্তার মতন হয়, অতক্ষণ ভাজবো। এখন আপনার তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিতেছি, আর হচ্ছে এরপরে আবার দিব রসুন বাটা আর আদা বাটাটা দিব, এবং ভালো করে নাড়িয়ে নিতে হবে যেন লাইগে না যায়। এখন আপনার রাঁধুনি হালিম মিক্সের সাথে যেই মশলাটা দেয় ওরা সাথে, ওই মশলাটা আমরা দিব এবং ভালো করে নাড়িয়ে নিব এটা দেওয়ার পর। হালিমের মশলাটা দেওয়ার পর আমি আলাদা করে এখন আবার মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর লবণ দিয়ে নিচ্ছি। আর আমি মরিচটা না দিলেও চলে, কিন্তু একটু যদি ঝাল ঝাল করতে চান তাইলে মরিচের গুঁড়াটা দিলে মজাই লাগবে আশা করি। সো এখন পায়াগুলা দিচ্ছি। পায়াগুলা আপনার কষায় নিতে হবে কিছুক্ষণ এই তেল তেল মশলার মধ্যে, ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যেন মশলাগুলো এগুলোর ভিতর ঢুকে পায়াগুলোর ভিতর ভালো মতো। সো আমার এক হাতে ফোন আর আরেক হাতে আমি নাড়তেছি, তার জন্য আমার মানে নাড়াটা ঠিক মতন হচ্ছে না। আর আম্মু চেক করে দিতেছে প্রতিটা পায়া দেখে দেখে যেন ছোট ছোট পশমগুলো না থাকে। তো আমার এই পশমগুলো একদমই পছন্দ না, যার জন্য আম্মু আবার দেখতেছে। আমি আর পারতেছি না, যার জন্য আম্মু এখন নাড়ি দিবে। আম্মু অনেক স্পিডে সুন্দর করে নাড়ি দিতে পারবে। সো আম্মু আমার কাছ থেকে নিয়ে এটা নেড়ে দিবে। সো পায়াগুলো এখন কষানোর পর পানি দিয়ে দিচ্ছি, 8 কাপ সমান আপনারা পানি দিবেন এটা সিদ্ধ করার জন্য। সো 18 থেকে 20টা হুইসেল পর্যন্ত আপনারা রাখবেন। তো আমাদের পায়া কমপ্লিট, দেখেন সিদ্ধ হয়ে গেছে আল্লাহর রহমতে সুন্দর মতো। সো পায়াগুলো রান্না করার পর আমরা যে 2 ঘন্টা ডালগুলোকে ভিজিয়ে রাখছিলাম গরম পানিতে, সেই ডালগুলো এখন এইগুলোর মধ্যে দিয়ে দিব। সো ডালগুলো এখন দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমরা যদি ঠিকমতো না নাড়ি তাইলে কিন্তু ডালগুলো নিচে লাগে যাবে এবং পুড়ে যাবে, সেজন্য আমাদের ভালো মতো নাড়িয়ে নিতে হবে। সো আমাদের হালিম রেডি। এই যে দেখেন পায়াগুলা মাশাআল্লাহ অনেক ভালোভাবে কুকড হয়েছে, সিদ্ধ হয়েছে।
এই যে দেখেন, আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে পায়াগুলা, আর হালিমের ডালগুলোও ঠিকভাবে সিদ্ধ হয়েছে। সো আজকের ভিডিও আমার এখানেই শেষ করতেছি। আশা করি সবার ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11, আচ্ছা 11, বসো। আল্লাহ